হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি যাচ্ছি শাকিব খানের বরবাদ মুভিটা দেখতে আমার এক আপুর সঙ্গে। সো আমি বেরিয়ে পড়লাম। মুভি থিয়েটার আমার বাসা থেকে অনেক কাছেই ছিল, সো ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। এই জায়গাটা তো আমার অনেক ভালো লাগছিল, আশেপাশের বাড়িগুলা অনেক সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম মুভি থিয়েটারে। আমি ওয়েট করছিলাম আমার আপুটার জন্যে, যার সঙ্গে আমি মুভি দেখতে এসেছি। ওয়েট করতে করতে সেও চলে আসলো, আমরা টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম। মুভিটা অনেক ভালো ছিল, আমার এতটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি শাকিব খান অনেক ভালো করেছে মুভিটাতে। সে নিজেকে অনেক ইমপ্রুভ করেছে, তার অ্যাক্টিং অনেক ইমপ্রুভ করেছে, তার আউটলুক ওভারঅল আমার অনেক ভালো লেগেছে মুভিটা। দেন ওখান থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল এক ভাইয়ার বাসায় যাব। ভাইয়া ফোন করে বলছিল চলে আয়, আমি অনেক কিছু রান্না করেছি তোদের জন্যে। মুভি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ভাইয়ার বাসার জন্যে। অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে, সারাদিন ওয়েদার অনেক বাজে ছিল। চলে আসলাম আমরা ভাইয়ার বাসায়। এসে তো দেখি ভাইয়া সব কিছু রেডি করে রেখেছে। ফ্রুটস ছিল, চিকেন কারাই ছিল, আরও অনেক কিছুই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখানে একটু ছবি তুলছিলাম। এখানে অনেকগুলো আপু ছিল, আপুগুলা অনেক ভালো ছিল। এটা হচ্ছে শার্লিন আপু, যে আপুর সঙ্গে আমি মুভি দেখতে গিয়েছিলাম। এখানে আমি গ্রুপ ফটো সেশনের পর নিজের কতগুলো ছবি তুলছিলাম। এভাবেই ছবি তোলার পর আমি বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, ভাইয়ার বাসাটা বলতে হবে অনেক সুন্দর ছিল। ভাইয়ার রুচি আছে বলতে হবে। ভাইয়া থাকে হলো লং আইল্যান্ড। আমি বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিল বাসাটা। বাসার প্রতিটা কাজ, প্রতিটা কর্নার এত সুন্দর করে ভাইয়া সাজিয়েছে। বাসার প্রত্যেকটা জিনিস নাকি ভাইয়া নিজে কাস্টম মেড করে বানিয়েছে। মাশাআল্লাহ, ভাইয়ার রুচি আছে বলতে হবে। সো আজকের জন্য এতটুকুই গাইস। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।